আসসালামু আলাইকুম। আমি সায়রাস মম। আজকে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসলাম পুঁই শাক পাঙ্গাস মাছ দিয়ে। এখানে আমি পাঙ্গাস মাছগুলোকে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নিব। আপনারা ইচ্ছা করলে মাছটাকে কষিয়েও রান্না করতে পারেন। আমাদের ঘরে কষিয়ে রান্না করাটা কেউ পছন্দ করে না, তাই আমি এভাবে ভেজে রান্না করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। মাছগুলো তুলে নিলাম। এখন ওই তেলেই আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে হাফ কাপের মতো। পেঁয়াজটা লাল হয়ে আসলে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব। এভাবে রান্না করলে তরকারি কালারটাও সুন্দর আসে, আবার একদম ঘন হয়। মশলাটা যখন কষানো হয় তখন একদম ঘন হয় মশলাটা। হলুদের গুঁড়া নিয়েছি এখানে 1 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, লবণ পরিমাণ মতো। আজকে ভিন্ন স্বাদের একটা পুঁইশাক। অনেকে পুঁইশাক, ইচা মাছ কিংবা গরুর গোশ, অনেক সময় মুরগির মাংস এগুলো দিয়ে রান্না করে। আবার অনেক সময় ফ্রিজে যদি আপনার কোনো ধরনের কোনো মাছ কিংবা কিছুই না থাকে, তাহলে শুধু এই নর্মাল একটু পাঙ্গাস মাছ দিয়ে অনেক মজাদার এই রেসিপিটা তৈরি করে ঘরে খেতে পারবেন। এখানে অল্প একটু আদা রসুন বাটাও দিয়ে নিলাম, হাফ চামচের মতো। দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিব। এখানে আমি পুঁই শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে শুধু উপরের যে ডাঁটিটা আছে ওই ডাঁটিটা ফেলে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আপনারা একবার অবশ্যই রান্নাটা ঘরে করে খেয়ে দেখবেন যে কত পরিমাণে দারুণ একটা টেস্ট হয়। এখন এই সব শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশানোর পর চুলার আঁচটা একটু কম করে ঢেকে রাখবো শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য। শাকগুলো আবার ঢাকনা তুলে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে আবার ঢেকে রাখবো। হাফ সিদ্ধ হয়েছে। হাফ সিদ্ধ হয়ে আসলে আমি এখানে মাছগুলো সব দিয়ে দিব। ঢেকে রাখবো। শাকটা একদম নরম হয়ে আসবে যখন নামিয়ে নেব। এখন আমার শাকটা পুরোপুরি রেডি। এখন আমি নামিয়ে আপনারা এভাবে অবশ্যই করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নার কালারটা দেখেন, কত লোভনীয় একটা কালার এসেছে। পরিবেশন করে দেখাতে পারলাম না সময়ের জন্য।